হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। কি ভাবছো, রান্না করতে ইচ্ছে করছে না? একটাই রান্না করবে যা দিয়ে লাঞ্চ সারা যাবে? তাহলে অবশ্যই আমার শান্তাস কিচেন অ্যান্ড ব্লগ এই চ্যানেলটাকে সঙ্গে রাখো। আমি আজকে রান্না করব পুদিনা চিকেন, আর এই একটা পদ দিয়েই আমি আজকে বাজিমাত করব। আর তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো রান্নাটা দেখতে থাকো, দেখবে তোমাদেরও কাজে লেগে। 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে এখানে টক দই আর হলো হলুদ আর লঙ্কা গুঁড়ো এই দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেব। বেশ খানিকক্ষণের জন্য এটাকে রেখে দেব। এবারে এখানে এই পুদিনা পাতা আছে আর কিছুটা ধনে পাতা একসাথে করে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দেখো আমন্ড আছে, এখানে আদা আছে আর রসুন। এগুলোকে একসাথে আমি ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে ওই ম্যারিনেট করা মাংসর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে ভালো করে মেখে আরও কিছুক্ষণের জন্য রেখে দেব। এই অবস্থায় বেশ কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেব। তারপর কিছুটা পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এই পর্যায়ে এরকম একটু লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেব টমেটো আর নুন। নুনটা দেওয়াতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে আমি নাড়াতে থাকবো যতক্ষণ না টমেটোটাকে আমি এর সঙ্গে মিশিয়ে দিতে পারছি। পেঁয়াজের সাথে আমার টমেটোটা ভালোভাবে মিশে গেছে। এবারে আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। একটু ভালো করে নাড়িয়ে আমি ঢেকে দেব। এই রান্নায় কিন্তু এক ফোঁটাও আমি জল ব্যবহার করব না। ঢেকে দিলেই দেখবে অনেকটা জল বেরিয়ে গেছে, তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ বাদে বাদে একটু নাড়িয়ে দিতে হবে, কেন আমন্ড আছে তো, তলাটা লেগে যেতে পারে। আমার চিকেনটা প্রায় রেডি হয়ে এসেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তেল বেরিয়ে আসলেই রান্নাটা শেষ হয়ে যাবে। আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আরো নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব শান্তাস কিচেন অ্যান্ড ব্লগ এই চ্যানেলে।